ওয়ালাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা আমিন। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলে তিনি যে আমাদেরকে মেহেরবানি করে এ নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমি হযরতে ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ হুজুরের জীবনী আলোচনা করব। হযরত ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আদিগন্ত বিস্তৃত বিশাল বালুময় প্রস্তর আরব মরুভূমি মরুপথে চলেছে এক বাণিজ্য কাফেলা। খুব সাবধানে সতর্ক হয়ে কখন কাফেলার ওপর দস্যু দল হানা দেয়, বাণিজ্য যাত্রীরা প্রতি মুহূর্তে সজাগ সচেতন। হঠাৎ দস্যু কণ্ঠ ভেসে এলো, মরুর বাতাসে উপায় নেই, লুটেরার দল ঝাঁপিয়ে পড়ল বলে এক বণিকের সঙ্গে আছে অনেক টাকা কড়ি, দস্যুদের হাতে পড়লে সব যাবে। তাই সে চঞ্চল হয়ে উঠল, কোথাও যদি টাকাগুলো লুকিয়ে ফেলা যায় তাহলে খুব ভালো হয়। ব্যস্ত হয়ে সে এদিকে ওদিকে ছুটে বেড়ায়, আর নজরে পড়ে একটি তাঁবু। ত্রাস্ত পায়ে সে এগিয়ে গেল তাঁবুর দিকে। দেখলে একটি লোক নির্দিষ্ট চিত্তে নামাজ পড়ছেন। তার পরনে চটের পোশাক, মাথায় পশমি টুপি, গলায় বিশাল জপমালা। তাঁবুর ভিতরে উকি মেরে সে দেখে নামাজ শেষে এখন তিনি তসবিহ জপ করছেন। খুশিতে ভরে উঠল তার মন, ঠিক জায়গায় সে এসেছে, উপযুক্ত লোক খুঁজে পেয়েছে। এই দরবেশের কাছে দিব্যি সে তার টাকা কড়ি লুকিয়ে রাখতে পারে। অতএব সে ঢুকে পড়ে তাঁবুর ভিতর আর টাকাগুলো লুকিয়ে রাখার জন্য দরবেশকে অনুরোধ জানায়। তিনি তাকে টাকা রাখার জন্য একটি জায়গা দেখিয়ে দিলেন। কিছুক্ষণ পর লুটতরাজ শেষে বাণিজ্য যাত্রীদের সর্বস্ব লুট করে দস্যুরা ওধাও। ওই বণিক এবার তার টাকা ফিরিয়ে নেবার জন্য আবার তাঁবুতে আসে, আর এসে যা দেখে তাতে তার প্রাণ উড়ে যায়। এবার দরবেশ আর একা নন, এইমাত্র যারা বাণিজ্য কাফেলা লুট করলো সেই দস্যুরাই তাঁবুর ভিতরে বসে লুণ্ঠিত মালের ভাগ বাটোয়ারা করছে। তার বুঝতে দেরি হলো না যে যার জিম্মায় সে টাকা রেখে গিয়েছে আসলে সে এক দস্যু দরবেশ সেজে ডাকাত দলের নেতৃত্ব দেয়। তার অনুশোচনার আর অন্ত রইল না, কিংকর্তব্য বিমূঢ় হয়ে সে এই সব কথা ভাবছে। হঠাৎ দস্যু সর্দার তাকে দেখে ফেললেন, বললেন, তুমি এখানে কি জন্য এসেছ? সে সাহস ভরে বলল, আমি আপনার হেফাজতে টাকা রেখেছিলাম, সেগুলো নিতে এসেছি। নিয়ে যাও, খুব সহজভাবে বললেন তিনি। বণিক যেখানে টাকা রেখেছিল সেখান থেকে সব টাকা তুলে নিয়ে চলে গেল, কিন্তু বড় ধাঁধায় পড়ে গেল বেচারা। দলের অন্য দস্যুরা এই টাকা ফিরিয়ে দিতে রাজি হয়নি, কিন্তু দরবেশ রূপী দস্যু সর্দার বলেছিলেন, আমার প্রতি লোকটার ধারণা ভালো ছিল, আমাকে নির্ভরশীল বলে সে মনে করেছিল। যেমন আল্লাহর প্রতি আমি ভালো ধারণা পোষণ করি, ও তাকে নির্ভরশীল বলে জানি। তাই তার সেই ভালো ধারণাকে আমি সত্যে পরিণত করলাম। আশা করি আল্লাহ অনুগ্রহ করে আমার ভালো ধারণাকে সত্যে পরিণত করবেন। পথে যেতে যেতে দরবেশের কথাগুলো তার বারবার মনে পড়তে লাগলো। এও কি সম্ভব? অথচ শুধু সম্ভব নয়, নিষ্কোষভাবে সত্য।
এরপর আর একটি বাণিজ্য কাফেলা লুণ্ঠিত হলো। কাফেলার এক লোক এক লুটেরাকে শুধালো, তোমাদের কি সর্দার নেই? সে এখন কোথায়? তিনি এখন নদী তীরে নামাজ পড়ছেন। এখন তো নামাজের সময় নয়। উনি নফল নামাজ পড়ছেন। তিনি খানা পিনা করেন কখন? উনি দিনে রোজা রাখেন। এখন তো রমজান নয়। তা নয়, উনি নফল রোজা রাখেন। দলপতির কাছে তাকে নিয়ে গেলে সে জিজ্ঞেস করে, আপনার নামাজ, রোজা ও দস্যু বৃত্তির সঙ্গে সঙ্গতি কোথায়? তিনি বললেন, আল্লাহর কোরআন পড়েছ, সেখানে একটা আয়াতে সুস্পষ্টভাবে বলা হয়েছে, দ্বিতীয় দল নিজেদের পাপ সমূহকে স্বীকার করল এবং পুণ্য কাজগুলোকে তার সঙ্গে মিশিয়ে দিল। দস্যু প্রধানের কথাবার্তা শুনে বণিক অবাক হয়ে গেল। অবাক হওয়ার কথাই বটে, অন্তরে আল্লাহর প্রতি অপরিমেয় অনুরক্তি, অথচ বাইরে দুর্ধর্ষ দস্যু বৃত্তি, একাধারে দরবেশ ও দস্যু। এই বিস্ময়কর ব্যক্তিত্বটি হলেন ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ। সে কালের এ সুবিখ্যাত সিদ্ধ পুরুষ, সফল কাম সাধক। লুটেরা দলের দলনেতা হিসাবেও তার কিছু বৈশিষ্ট্য ছিল। কাফেলায় স্ত্রী লোক থাকলে তার ওপর হামলা না করার নির্দেশ ছিল। তার কারো কাছে অল্প স্বল্প টাকা থাকলে তা লুট করা হতো না, বা লুণ্ঠিত মালপত্রের একটা অংশ কাফেলা যাত্রীদের ফিরিয়ে দেওয়া হতো। প্রথম জীবনে তিনি এক নারীর প্রেমে পড়েন। লুটপাট করে যা কিছু পেতেন তা সবই দিয়ে দিতেন তাকে। আবার মাঝে মাঝে তার কাছে গিয়ে কান্নাকাটিও করতেন। এক বিচিত্র চরিত্রের মানুষ। আল্লাহ পাকের অনুপম ইচ্ছায় একদিন আচমকা পরিবর্তন এলো তার মনে, মানসিকতায়, চিন্তা ভাবনায়। এক রাতে তিনি তার তাঁবু থেকে শুনতে পেলেন এক কাফেলা যাত্রীর কোরআন আবৃত্তি। এখনো কি আল্লাহর স্মরণ দ্বারা ইমানদার গণের হৃদয় সমূহকে ভীত ও জাগরিত করার সময় আসেনি? আয়াতটি শুনে অন্তরাত্মা কেঁপে উঠল ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ-এর বুকের তলে। বসে কে যেন বলে উঠল, রে দুরাত্মা, এভাবে আর কতদিন লুটপাট চালিয়ে যাবি? ঢের হয়েছে, আর নয়, এবার তওবা করার সময় হয়েছে। কেন তোর পাপ এখন সীমা অতিক্রম করেছে। অন্তরের এই আহ্বান আর তিরস্কার বৃথা গেল না। আলোর জন্য তিনি আকুল হয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে মনে মনে তওবা করে চেতনার আলোয় উদ্ভাসিত হলেন। তার এই পরিবর্তন কতখানি সচল, কিছুক্ষণ পরই তা বোঝা গেল। ওই পথে আর একদল বণিক এসে পড়ল। তাঁবুতে বসে তিনি তাদেরও কথাবার্তা শুনতে পেলেন। ভীত সন্ত্রস্ত লোকগুলো বরাবরই করেছে এই পথে আসা মোটেই ঠিক হয়নি, কেননা এ পথে ইবনে আয়াজের তাঁবু আছে। কথাগুলো কানে আসা মাত্র তিনি তাদের উদ্দেশ্যে বললেন, হে বণিক দল, তোমরা ভয় পেও না। তোমাদের জন্য সুখবর, দস্যু নেতা ফুজাইল এর জীবনধারা বদলে গেছে। সে তওবা করেছে। এখন তোমাদের কাছ থেকে সে নিজেই চলে যাচ্ছেন। দেখা গেল সত্যি আকুল ক্রন্দনে উচ্ছ্বসিত হয়ে তিনি দৌড় শুরু করলেন। বণিক দল বুঝল যার ভয়ে তারা ভীত, তিনি আজ নিজেই ভীত হয়ে দস্যু জীবনের অন্তরালে চলে গেলেন। পথে এক লোকের সঙ্গে তার দেখা হলো। তিনি তাকে খলিফার কাছে নিয়ে যাবার অনুরোধ করলেন। সে তাকে নিয়ে গেল খলিফার দরবারে। খলিফা তার প্রতি খুবই ক্রুদ্ধ ছিলেন। কোনো দিন তাকে ধরতে পারলে চরম শাস্তি দেবেন, এমন সংকল্পও তার ছিল। কিন্তু আজ তিনি দেখলেন যে ফুজাইলকে তিনি জানেন,
সে নয়, এক অন্য মানুষ। আমূল পরিবর্তন হয়েছে তার, সুতরাং হাতের মুঠোয় পেয়েও তিনি তাকে ছেড়ে দিলেন। ফিরে যেতে বললেন নিজের দেশে ফিরে এলেন ফজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। একদিন তার আত্মীয় স্বজনেরা বাড়ির দরজায় একটি অস্ফুট ভাঙা স্বর শুনল। সেই স্বর পরিচিত, কিন্তু অমন বিকৃত কেন? নিশ্চয় আহত হয়ে বাড়ি ফিরেছে। দ্রুত বাড়ির বাইরে এসে তারা জিজ্ঞেস করে, কোথায় আঘাত লাগলো আপনার? তিনি বললেন, হ্যাঁ, আঘাত লেগেছে, তবে সেটা শরীরে নয়, মনে। তার মানসিক পরিবর্তন ধরা পড়ল। একটু পরেই বাড়িতে ঢুকে তিনি তার স্ত্রীকে বললেন, আমি মক্কা যেতে চাই, এ বিষয়ে তোমার মত কি? স্ত্রী বললেন, আমার নিজস্ব কোনো মত নেই, আমি আপনার থেকে বিচ্ছিন্ন হতে চাই না। আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব। আপনার সেবা পরিচর্যায় আমার কাম্য। স্ত্রীকে নিয়ে তিনি চলে গেলেন মক্কা শরীফে। আধার থেকে আলোর ভুবনে আধ্যাত্মিক জীবনে শুরু হয়ে গেল মহাজীবনের সাধনা। আর এ সাধনা বৃথা গেল না। আল্লাহর আশীর্বাদ পুষ্ট হয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করলেন এক প্রধান হাদি রূপে। আর আলোর অভিসারে আকৃষ্ট হয়ে ছুটে আসতে লাগলো অসংখ্য মানুষ। বাগদাদ থেকে তার আপনজনেরা এলো তাকে দেখার জন্য। তিনি দেখা করলেন না, কিন্তু দেখা না করে তারাও মক্কা ছেড়ে গেল না। অবশেষে একদিন তিনি তার বাড়ির ছাদে দাঁড়িয়ে তাদের বললেন, আল্লাহ তোমাদের অলস্য আর উদাসীনতা দূর করে দিন। আল্লাহর কাছে আমার প্রার্থনা, তোমরা দেশে ফিরে গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হও। এর বেশি আর কিছু বলতে আমি রাজি নই। অত্যন্ত হতাশ হয়ে আত্মীয় জনেরা ফিরে গেল। ফজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি তার পূর্বকৃত অপরাধের জন্য অনুতপ্ত হয়ে প্রত্যেকের কাছে ক্ষমা ভিক্ষা চান। এক ইহুদি ছাড়া সবাই তাকে ক্ষমা করেছিল। ইহুদি একটি শর্ত দিয়ে বসল। সে বলল, কাছের ওই পাহাড়গুলোকে উৎখাত করতে পারলে ফজাইল রাহমাতুল্লাহ আলাইহিকে সে ক্ষমা করবে। কঠিন শর্ত, খুব বিপদে পড়লেন ফজাইল রাহমাতুল্লাহ আলাইহি। অবশেষে আল্লাহর নাম স্মরণ করে একদিন পাহাড়ের মাটি সরাতে শুরু করলেন। তওবাকারীকে মদদ দিলেন আল্লাহ। একদিন আচমকা এক ঘূর্ণিঝড়ে পাহাড়গুলো উড়ে গেল। ইহুদের বিদ্বেষ ভাব কেটে গেল। একদিন সে চলে এলো ফজাইল রাহমাতুল্লাহের কাছে, বলল, আমি মনে মনে সংকল্প করেছি, আমার লুণ্ঠিত মাল ফেরত না পেলে আমি কখনোই ক্ষমা করব না। এখন সেই শপথের কাফারা দেওয়া উচিত। আপনি এক কাজ করুন, এই টাকার থলি আমি আপনাকে দান করেছি, ওই থেকে আমার লুণ্ঠিত দ্রব্যের বিনিময় মূল্য হিসাবে নিজের হাতে আমাকে দান করুন। তাহলে আমার কাফারা আদায় হবে এবং আপনাকেও আমি ক্ষমা করতে পারবো। ফজাইল রাহমাতুল্লাহ তাই করলেন। কিন্তু এবার এলো নতুন শর্ত, ইহুদিকে ইসলাম ধর্মে দীক্ষিত করতে হবে। ফজাইল রাহমাতুল্লাহ তাও করলেন। ইহুদি এখন মুসলমান। এবার সে জানালো, তিনি স্বপ্নে বই পড়ে জেনেছেন যে প্রকৃত তওবাকারীরা হাতের ছোঁয়ায় মাটি সরা হয়ে যায়। বললেন, আমার ওই থলের টাকাগুলো ছিল মাটির। আপনি যখন নিজের হাতে সেটি আমাকে দিলেন, তখন তা খুলে দেখি সেগুলো সত্যি খাঁটি সোনায় পরিণত হয়েছে। এখন আমার কোনো সন্দেহ নেই খাঁটি সোনায় পরিণত হয়েছে। এখন আমার কোনো সন্দেহ নেই যে আপনাদের ইসলাম ধর্ম অবশ্যই একটি বিশুদ্ধ ধর্ম। এই ঘটনার দ্বারা প্রমাণিত হয়ে গেল যে ফজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি খুবই আন্তরিকভাবে তওবা করে আধ্যাত্ম জীবনে প্রবেশ করেছেন। আর অনন্ত করুণাময় আল্লাহ সানন্দে তাকে
প্রিয়জন হিসাবে স্বীকৃতি দিয়েছেন। খলিফা হারুনুর রশিদ রহমাতুল্লাহ এক সময় খলিফা হারুনুর রশিদের মনোবিকলন শুরু হয়, কিছুই তার ভালো লাগে না, মনে দারুণ অশান্তি। ফজল বার্মাকিকে ডেকে বললেন, আমাকে কোনো আল্লাহর অলির কাছে নিয়ে চলুন, হয়তো তার কাছে গিয়ে আমি শান্তি পাব। বার্মাকি তাকে নিয়ে গেলেন হজরত সুফিয়ান সাওরি রহমাতুল্লাহ আলাইহি এর বাড়িতে। খলিফা আর আগমন বার্তা পেয়ে সুফিয়ান সাওরি রহমাতুল্লাহ বললেন, তাকে তলব করলে তিনি নিজেই খলিফার দরবারে গিয়ে হাজির হতেন। স্বয়ং খলিফার আসার কোনো প্রয়োজন ছিল না। হারুনুর রশিদ রহমাতুল্লাহ কথা শুনে ফজল বার্মাকিকে বললেন, আমি যাকে চাই ইনি সে ব্যক্তি নন। তখন ফজলের মনে হলো হয়তো ফুজাইল ইবনে আয়াজ রহমাতুল্লাহ তার কাঙ্ক্ষিত পুরুষ, অতএব তারা সেখানে গেলেন। ইবনে আয়াজ এর রহমাতুল্লাহ বাড়ির দরজায় দাঁড়িয়ে দুজনে শুনলেন ভিতরে কোরআন শরীফ পাঠ হচ্ছে। তিনি পাঠ করছেন, অপকর্মকারীরা কি মনে করে যে আমি তাদেরকে ইমানদার ও পুণ্যবানদের মধ্যে গণ্য করব? আয়াতটি শুনে খলিফা বললেন, উপদেশ প্রার্থী হিসাবে আমার জন্য এই আয়াতটি যথেষ্ট। এবার দরজায় করাঘাত করা হলো। ভিতর থেকে আয়াজ রহমাতুল্লাহ এলোকে জবাবে বলা হলো, আমিরুল মুমিনিন, এখানে তার কি প্রয়োজন? আমারই বা তার কাছে কি প্রয়োজন? আপনারা আমাকে সংসারের দিকে টেনে নেবেন না। ফজল বার্মাকি বললেন, দেশের খলিফার প্রতি সম্মান প্রদর্শন করা সকলেরই কর্তব্য। ফজাইল রহমাতুল্লাহ বললেন, আমাকে কেন এত জ্বালাতন করছেন? তার বিরক্তি সত্ত্বেও ভেতরে ঢোকার অনুমতি চাওয়া হলো। তিনি বললেন, আমি অনুমতি দিচ্ছি না, তবে খলিফা যদি একান্তই ভিতরে আসতে চান তো সেটি তার ইচ্ছা। যে খলিফা ভিতরে ঢোকা মাত্র ইবনে আয়াজ রহমাতুল্লাহ ঘরের প্রদীপ নিভিয়ে দিলেন। বাদশাহ যেন তার মুখ দেখতে না পান। বাদশাহ অবশ্য ওই আধারে হাত বাড়িয়ে দিলেন ফজাইল রহমাতুল্লাহ এর দিকে। হাতে হাত মিলল। ফজাইল রহমাতুল্লাহ, হাই কি নরম হাত! এই হাত জাহান্নামের আগুন থেকে রক্ষা পেলে হয় বলে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। খলিফা হারুনুর রশিদ রহমাতুল্লাহ কান্নায় ভেঙে পড়লেন, বললেন, আমাকে কিছু বলুন। নামাজ শেষ করে ফজাইল রহমাতুল্লাহ বললেন, আপনার পিতামহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃব্য ছিলেন। তিনি ভ্রাতুস পুত্রের কাছে খলিফা পদের প্রার্থনা করেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচাজি, আপনাকে দেশাধিপত্য না দিয়ে আপনার নিজের ওপর শাসন কর্তৃত্ব দিলাম। মনে রাখবেন, 1000 বছর ধরে খলিফা হয়ে জনসেবার চেয়ে আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখা অনেক গুণে শ্রয়। বিচার হিসেবে নেতৃত্ব লজ্জা পায়, অপদস্থর কারণ হয়। বাদশাহ বললেন, আরও কিছু বলুন। ফজাইল রহমাতুল্লাহ বলেন, ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা পদে অধিষ্ঠিত হয়ে সালিম ইবনে আব্দুল্লাহ রাওয়াহা ইবনে হাইয়ান রহমাতুল্লাহ প্রমুখ প্রাজ্ঞ ব্যক্তিকে ডেকে বললেন, আমার ওপর যে দায়িত্ব ন্যস্ত হলো তা পালনের জন্য কিতাবে কি করতে হবে আপনারাই তা ঠিক করে দিন। তাদের মধ্যে থেকে একজন বললেন, বিচার দিবসে যদি শাস্তির হাত থেকে অব্যাহতি চান তাহলে বৃদ্ধ মুসলিমগণকে পিতৃতুল্য, তরুণদের ভাতৃতুল্য, অপ্রাপ্ত বয়স্কদের সন্তান তুল্য, স্ত্রীলোকদের জননী ও ভগ্নী তুল্য জ্ঞান করবেন।
খলিফা হারুন বললেন, আরও কিছু বলুন। ফজাইল রহমাতুল্লাহ আরও বললেন, আমার আশঙ্কা আপনার এই দেহ সুষমা ও কমল শরীর জাহান্নামের আগুনে ঝলসে কদাকার হয়ে না যায়, কেননা অনেক আমির বাদশাহ সেদিন জাহান্নামের আগুনের শিকার হবে। দারুণ ভয়ে বিবর্ণ হয়ে গেলেন খলিফা হারুনুর রশিদ। বুক ঠেলে কান্না উঠল। ইবনে আয়াজ রহমাতুল্লাহ বলে চললেন, আল্লাহকে ভয় করুন, পরকালের জবাবদিহির জন্য প্রস্তুত থাকুন। শেষ বিচারের দিনে আল্লাহ আপনাকে আপনার প্রতিটি প্রজা সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করবেন, সেজন্য তৈরি থাকুন। একটি বৃদ্ধা যদি রাত্রে অভুক্ত থেকে পরদিন সকালে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ জানায়, তাহলে আপনার অবস্থা মারাত্মক হবে। ফুজাইল রহমাতুল্লাহের কথায় খলিফা প্রচণ্ড কান্নায় ভেঙে পড়েন। সে কান্না সহ্য করতে পারলেন না। ফজাইল রহমাতুল্লাহকে বললেন, এবার ক্ষান্ত হন তাপস, আপনি যে বাদশাহকে মেরে ফেলার জোগাড় করছেন। ফজলকে রীতিমতো ধমক দিলেন ফজাইল রহমাতুল্লাহ, তুমি চুপ করো হামান, তুমি আর তোমার দলের লোকেরাই খলিফার সর্বনাশ করছে, আমি নয়। খলিফার কান্না আরও বেড়ে যায়। আশ্রুরুদ্ধ কণ্ঠে তিনি তার সঙ্গীকে বললেন, উনি আপনাকে হামান বলছেন, তার মানে আমাকে ফেরাউন বলে মনে করছেন। পরে তাপস প্রবরকে তিনি প্রশ্ন করেন, আপনি কি ঋণী? হ্যাঁ, আমি আল্লাহর কাছে ঋণী। তার নির্দেশ পালন ও ইবাদতি আমার ঋণ। এ ঋণের জন্য তিনি যদি আমাকে ক্ষমা না করেন, তাহলে তা আমার জন্য পরম পরিতাপ ও বিপদের কারণ হবে। কোনো লোকের কাছে আপনি ঋণী কি না আমি তাই জানতে চাইছি। খলিফা বললেন, ফজাইল রহমাতুল্লাহ বললেন, আল্লাহকে ধন্যবাদ, আমি তার কাছ থেকে প্রভূত সম্পদ লাভ করেছি, তার বিরুদ্ধে আমার কিছু বলবার নেই, আর অন্যের কাছে ঋণী হওয়ার প্রশ্নও নেই। অতঃপর খলিফা হারুন তার পায়ের কাছে 1000 দিনারের একটি থলে রেখে বললেন, এ মুদ্রাগুলো সম্পূর্ণ হালাল, এগুলো আমি আমার মায়ের সম্পত্তি থেকে পেয়েছি, দয়া করে নির্দ্বিধায় গ্রহণ করুন। ফজাইল রহমাতুল্লাহ বড় ব্যথা পেলেন, বললেন, আমার সব কথা বৃথা গেল, এখনই আপনার অবিচার শুরু হয়ে গেল। আপনার ভার লাঘব করার জন্য আমি আপনাকে মুক্তির দিকে আহ্বান করেছি, আর আপনি আমার বোঝা ভারী করে নিজেকে মৃত্যু গহ্বরের দিকে ঠেলে দিচ্ছেন। হায় হায়, আমার একটি কথাও কাজে লাগলো না। এই বলে তিনি উঠে দাঁড়ালেন। খলিফাও তার অনুচর ঘর থেকে নিষ্ক্রান্ত হওয়া মাত্র তিনি দরজা বন্ধ করে দিলেন। বাদশাহ বারমাকিকে বললেন, হ্যাঁ, ফজাইল রহমাতুল্লাহরাই প্রকৃত সাধক বটে। পিতা পুত্র নিজের ছেলেকে কোলে নিয়ে খুব আদর করছেন ফজাইল রহমাতুল্লাহরাই। ছেলে বলল, আব্বা, আপনি কি আমাকে খুবই ভালোবাসেন? পিতা বললেন, অবশ্যই, প্রাণের ন্যায় ভালোবাসি। আপনি কি আল্লাহকে ভালোবাসেন? নিশ্চয়ই, তাকে আমি মনে প্রাণে ভালোবাসি, কিন্তু তা কি করে সম্ভব? একই সময়ে একই হৃদয়ে দুজনের ভালোবাসা কি স্থান পায়? ফজাইল রহমাতুল্লাহ চমকে উঠলেন। এ কথা কি তার পুত্রের নাকি মহান আল্লাহর? সঙ্গে সঙ্গে প্রিয় পুত্রকে কোল থেকে নামিয়ে দিয়ে তিনি আল্লাহর দরবারে হাত ওঠালেন, ওগো প্রভু, আমি শুধু আপনারই ভালোবাসায় আমার হৃদয় মন সমর্পণ করলাম। আর একটি পরিবর্তন এলো তার পবিত্র জীবনে। তিনি একবার দেখলেন আরাফাতের ময়দানে দাঁড়িয়ে বহু মানুষ বিলাপ করছেন, শোকাতুর প্রার্থনা জানাচ্ছে।
মহিমাময় প্রভুর দরবারে এ দৃশ্য দেখে তিনিও বিচলিত হয়ে বললেন, প্রভু, আমার এতগুলো মানুষ একসঙ্গে যদি কোনো কৃপণের কাছে কাকুতি মিনতি করে সাহায্য প্রার্থনা করে, তাহলে সেও কিছুতেই তাদের আর নিরাশ করতে পারে না। প্রভু, আপনি দাতা, শ্রেষ্ঠ, দয়াময়, নিঃসন্দেহে আপনি প্রার্থনা মঞ্জুর করবেন। তাকে প্রশ্ন করা হয়, আপনি কি মনে মনে করেন আরাফাতে কান্নারত সবাইকে আল্লাহ ক্ষমা করবেন? তিনি বললেন, এদের মধ্যে অধম ফজাইল যদি না থাকতো তাহলে সম্ভবত সকলেই আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভ করত। বিনয় মানুষকে কি মহত্ব দান দেয়, ঘটনাটি তার এক উজ্জ্বল স্বাক্ষর। মানুষ কখন আল্লাহ প্রেমের শীর্ষবিন্দুতে পৌঁছায়, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, মানুষ যখন আল্লাহর প্রতি একই মনোভাব পোষণ করে, তার কাছ থেকে কিছু লাভ করুক বা না করুক, প্রশ্ন কোনো লোক হয়তো এই ভয়ে লাব্বাইক আল্লাহ আমি হাজির বলে না যে পাছে তার উত্তরে তাকে শুনতে হয় না, লাব্বাইক না, তুমি উপস্থিত হওনি। এই ধরনের লোক সম্বন্ধে আপনি কি ধারণা পোষণ করেন? উত্তর, আমি মনে করি এ লোকের মর্যাদা লাব্বাইক উচ্চারণকারীদের অপেক্ষা অনেক বেশি। ফজাইল রহমাতুল্লাহ সম্পর্কে হজরত আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ বলেন, আমি তাকে বলতে শুনেছি, দুনিয়া উন্নতির উপায় যিনি অনুসন্ধান করেন তিনি লোক চক্ষে হ্যায় প্রতিপন্ন হয়। ইবনে হাম্বল রহমাতুল্লাহ একবার তার কাছে কিছু উপদেশ শোনার আগ্রহ প্রকাশ করেন। ফজাইল রহমাতুল্লাহ বলেন, আপনি অনুসারী হন কিন্তু অনুসরণীয় হবেন না। হজরত বিশর হাফি রহমাতুল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, পরেশগারী উত্তম না রেজা? তিনি জবাব দেন, রেজা। কেননা রেজাতে যিনি সন্তুষ্ট থাকেন তিনি যা পান তার চেয়ে বেশি চান না, যা পেয়েছেন তাতেই তিনি তৃপ্ত। হজরত সুফিয়ান আস-সাওরী রহমাতুল্লাহ এক রাত হজরত ফজাইল রহমাতুল্লাহ বাড়িতে অবস্থান করেন। বলা বাহুল্য ধর্ম আলোচনার মধ্য দিয়ে রাত শেষ হয়। পরদিন সকালে বিদায় নেবার প্রকালে তিনি বলেন, রাত্রি আমাদের জন্য খুবই শুভ ও কল্যাণপ্রসূ হলো। ফজাইল রহমাতুল্লাহ এই কথায় প্রতিবাদ করে বললেন, না, তা নয়, বরং রাত্রি খুব অশুভ হয়ে গেল। কেন? আপনি সারা রাত আমাকে তোষণ করার ভঙ্গিতে কথাবার্তা বলেছেন, আর আমিও উত্তর দিতে গিয়ে আপনাকে খুশি করার চেষ্টা করেছি। অর্থাৎ আমরা আলাপ আলোচনায় মত্ত ছিলাম ঠিকই, কিন্তু তার মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা জানানো বা এবাদত অনুগত্যের কিছু ছিল না। কাজেই রাত্রি আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনেনি। এত সূক্ষ্ম ভাবনা ফজাইল রহমাতুল্লাহের মতো সাধকের পক্ষেই সম্ভব। এক লোক তার সঙ্গে দেখা করতে এলো। তিনি তার অপমানের আগমনের হেতু জানতে চাইলেন। লোকটি বলল, আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ ও আপনার অমূল্য কথাবার্তা শুনে সন্তোষ লাভের জন্য এসেছি। হজরত ফজাইল রহমাতুল্লাহ বললেন, আল্লাহর কসম, তোমার কথাটি পশুত্বের ভাব ছাড়া আর কিছু নয়। বস্তুত তুমি আমাকে মিথ্যা দিয়ে প্রতারিত করলে, আর আমিও তোমাকে তাই করব। অতএব তুমি বিদায় হও। এই আত্মমগ্ন সাধক রোগাক্রান্ত হওয়ার ইচ্ছা পোষণ করতেন এই কারণে যে তাহলে তাকে আর জামাতে নামাজ আদায় বা জনসমাজে যেতে হবে না। দুটি কাজই গণসংযোগ বটে, আর তা আল্লাহর ধ্যানে বিঘ্ন সৃষ্টি করে। প্রকৃত ধ্যান তাকেই বলে
যাতে হৃদয় ও চোখ শুধু আল্লাহতেই নিবদ্ধ থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবাদতে যদি অন্যের দিকে দৃষ্টি যায় অথবা মনে অন্য কিছু খেয়াল আসে, তাহলে তা প্রকৃত উপাসনা নয়। হযরত ফজাইল রাহমাতুল্লাহের তত্ত্বপূর্ণ উপদেশবাণী। 1 নম্বর, সেই নির্জন আশ্রয় যেখানে আমি কাউকে দেখতে পাই না এবং আমাকেও কেউ দেখে না। 2, যে আমার পাশ দিয়ে চলে যায় অথচ আমাকে সালাম জানায় না। ব্যাধিগ্রস্ত হলে যে আমাকে দেখতে আসে না, জানবো সেই আমার প্রতি সবচেয়ে সহানুভূতিশীল। 3, রাতের আগমনী খুশির কারণ, কেননা তখন নীরবে আল্লাহর ধ্যানে মগ্ন হওয়া যায়। আর দিনের আগমন দুশ্চিন্তার সৃষ্টি করে, কেননা তখন সমাগমে আল্লাহর ধ্যান এবারতে বিঘ্ন ঘটে। 4, যে নির্জনতা পছন্দ করে না বরং মানুষের সঙ্গে মেলামেশা ভালোবাসে, সে প্রকৃত শান্তি থেকে দূরে থাকে। 5, যে আমল সম্পর্কিত কথা বলে কিন্তু আমল করে না, তার কথাবার্তা কোনো কাজে আসে না। 6, আল্লাহকে যে ভয় করে তার বাকশক্তির লোপ পায়। 7, আল্লাহ যাকে ভালোবাসেন তার ওপর আপদ বিপদ আসে, আর তিনি যাকে শত্রু বলে মনে করেন সে সুখী শান্তিতে বাস করে। সব কিছু জাকাত আছে, সব কিছু জাকাত আছে। জ্ঞানের জাকাত চিন্তা ভাবনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য গভীর চিন্তায় ও ধ্যানে রত থাকতেন। 9 নম্বর, মনে যার আল্লাহর ভীতি, তার মুখে অর্থহীন কথা বের হয় না। আল্লাহ ভীতি তার কাম্য প্রবৃত্তি ও আসক্তি নষ্ট করে, তার পরনিন্দা পরচর্চার স্বভাবও দূর হয়। 10, পৃথিবীর সব কিছু যদি আমার জন্য সিদ্ধ বৈধ করে দেওয়া হয়, তবুও গলিত সব মনে করে আমি তা গ্রহণ করতে লজ্জা ও ঘৃণা বোধ করব। সংসারে প্রবেশ করা কঠিন কাজ নয়, কঠিন হলো তা থেকে বেরিয়ে আসা। 11, পৃথিবী একটি পাগলা গারদ স্বরূপ, আর তার অধিবাসীরা পাগলের মতো। বন্দীরা যেমন বন্দিশালায় শৃঙ্খলবদ্ধ, তারাও তেমনি দুনিয়ার মমতায় আবদ্ধ। 12, মনে রেখো, পরলৌকিক সম্পদের ঘাটতি না করে পৃথিবীতে কাউকে সম্পদ দান করা যায় না। জাগতিক জীবনে তুমি যা অর্জন করেছ, পরকালে তাই কাটা যাবে। এখনো জীবনে কম বা বেশি উপার্জন করা তোমারও অভিরুচি। এখন এ জীবনে কম বা বেশি উপার্জন করা তোমার অভিরুচি। 13, পার্থিব জীবনে দামি পোশাক ও সুস্বাদু খাদ্যের প্রতি আসক্তি হইও না, কেননা তাহলে জান্নাতি লিবাস ও সুখাদ্য থেকে বঞ্চিত হবে। 14, আল্লাহ পর্বত সমূহকে বললেন, তোমাদের একটি পর্বতে আমি আমার এক নবীর সঙ্গে কথা বলতে চাই। একমাত্র তোর পর্বত ছাড়া সবাই দর্পভদে তা অস্বীকার করল, কিন্তু তুরের নম্রতায় খুশি হয়ে আল্লাহ সেখানে মুসা আলাইহিস সালাম নবীর সঙ্গে বাক বিনিময় করেন। তাতে তুর পর্বতের গৌরব বৃদ্ধি পায়। আল্লাহর কাছে নম্র ভাব প্রকাশ করা, তার আজ্ঞাবহ হওয়া, আর তিনি যা নিষেধ করেন তা থেকে বিরক্ত থাকার নামই বিনয়। 15, যে নিজেকে নিজে সম্মানিত মনে করে সে বিনয় নয়। তোমরা কেউ 3টি বিষয়ের খোঁজ করো না, কেননা তা পাওয়া যাবে না। এমন আলেম যিনি জ্ঞান বিদ্যা ও আমলের সমান
দুই, এমন দরবেশ যার নির্মলতা বা বিশুদ্ধতা কাজের অনুরূপ। তিন, এমন ভাই যে সম্পূর্ণ ত্রুটিমুক্ত। 16, যে আপন ভাইয়ের সঙ্গে বাহ্যিক প্রীতি প্রদর্শন করে কিন্তু অন্তরে বিদ্বেষ ভাবাপন্ন। আল্লাহ পাক তার ওপর অভিশাপ বর্ষণ করেন। এরূপ ব্যক্তি বিচার দিবসে অন্ধ ও বধির হয়ে উঠবেন। 17, পার্থিব স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে সৎ কাজের প্রতি আগ্রহ প্রকাশ করা কপটতার নামান্তর। লোক দেখানো সৎ কাজ সম্পাদন শিরকি হিসাবে গণ্য। আল্লাহ তোমাকে এই দুটি বিষয় থেকে বাঁচিয়ে রাখলেই তোমার মাঝে খাঁটি আল্লাহ প্রেম সৃষ্টি হবে। 18, আল্লাহ যখন যে অবস্থায় রাখেন তাতে সন্তুষ্ট থাকার নামই ত্যাগ। 19, আল্লাহ সম্পর্কে যিনি যত বেশি জ্ঞান লাভ করেন তিনি তত বেশি তার ইবাদত করেন। দুনিয়ার কারো কাছে সাহায্যের প্রত্যাশা না করাই বীরত্ব। 20, যিনি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী তিনি তার প্রতি নির্ভরশীল হন, আর যিনি আল্লাহর প্রতি দোষারোপ করেন তিনি কখনোই আল্লাহর ওপর নির্ভরশীল নন। 21, কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কি আল্লাহকে ভালোবাসো, তো চুপ করে থাকাই ভালো। কেননা যদি বলো ভালোবাসি না, তাহলে তা হবে অধর্ম, আর যদি বলো ভালোবাসি তাহলে তা হবে মিথ্যা, কেননা তোমার কাজ তার বিপরীত। 22, কেউ কোনো চতুষ্পদ যন্ত্রকে অভিশাপ দিলে সে এর উত্তরে আমিন বলে, তারপরে বলে প্রার্থনা করে আমার ও এই ব্যক্তির মধ্যে যে তোমার বেশি অবাধ্য, এই অভিশাপ তার উপর আপতিত হোক। 23, দুটি জিনিস হৃদয় ধ্বংস করে। 1, অধিক ভোজন। 2, বেশি শয়ন। 24, অজ্ঞতা প্রস্তুত অবস্থায় অনেকের মধ্যে কিছু কিছু স্বভাব দেখা যায়, যেমন বিস্ময়কর কিছু না দেখেও হাসা, লোককে উপদেশ প্রদান কিন্তু নিজে তদনুরূপ আমল না করা। 3, রাত্রি জাগরণে আলস্য ও করা। 25, আল্লাহ তার এক নবীকে নির্দেশ দেন আপনি পাপীদের আশ্বাস দিন তারা যদি তওবা করে আমি তা কবুল করব, আর পুণ্যবানদের এই বলে ভয় দেখান যে আমি ইচ্ছা করলেই সবাইকে শাস্তি ভোগ করতে হবে। হযরত ফুজাইল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে প্রায়ই বলতেন, প্রভু গো, আপনি অনেক সময় আমাকে অনাহারে রাখেন, এমনকি রাতের বেলায় আমার ঘরে আলোর ব্যবস্থাও থাকে না। জানি এসব আপনার প্রিয়জনের বৈশিষ্ট্য, কিন্তু আমাকে আপনি এ মর্যাদা দান করলেন কেন জানি না। তবে যদি এতই করলেন তবে আরও রহমত দান করুন, আমাকে আপনার শাস্তি থেকে রেহাই দিন। তাকে কখনো হাসতে দেখা যায়নি, কিন্তু যেদিন তার পুত্রের মৃত্যু হয় সেদিন তিনি হেসে ওঠেন। কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, বুঝলাম যে আল্লাহ আমার ছেলের মৃত্যুতে খুশি, তাই তার খুশির সঙ্গে আমিও খুশি হলাম, আর স্বাভাবিকভাবে আমার মুখে হাসি ফুটল। তিনি বলেন, নবী রাসূলগণের প্রতি আমার কোনো ঈর্ষা নেই, কেননা তারাও মৃত্যু, কবর, কিয়ামত, বিচার ও পুলসিরাতের শিকার, হাসরের মাঠে তারাও নফসি নফসি করবেন। ফেরেশতাগণের ওপরও আমার কোনো হিংসা নেই, কেননা মানুষের চেয়ে তাদের ভয় আরও বেশি। আমার হিংসা কেবল তাদের প্রতি যারা এখনো মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেনি। কোনো ব্যক্তির চমৎকার কোরআন পাঠ শুনে তিনি তাকে তার পুত্রের কাছে কোরআন শিক্ষা করতে বললেন।
তবে সূরা আল কারিয়া পাঠ করতে নিষেধ করলেন, কেননা এই সূরায় রোজ কিয়ামতের যে বর্ণনা আছে তা শুনে ছেলেটি হয়তো বেসামাল হয়ে উঠবে। হলো তাই কারি সাহেব তার ছেলের কাছে কোরআন তেলাওয়াত শুরু করলেন, আর ঘটনাক্রমে আল কারিয়া সূরাটি আবৃত্তি করলেন। তা শুনে ছেলেটি এত জোরে চেঁচিয়ে উঠল যে মুহূর্তের মধ্যে সে মারা গেল। হযরত ফুজাইল রাহমাতুল্লাহ মৃত্যুকালে স্ত্রী ও 2 মেয়ে রেখে যান। তিনি তার স্ত্রীকে বলে রাখেন, তার মৃত্যুর পর ওই স্ত্রীর মৃত্যুর আগে স্ত্রী যেন মেয়ে দুটিকে নিয়ে আবু কুবাইস পর্বতে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন যে, প্রভু গো, আমার স্বামীর ইচ্ছা ক্রমে এই প্রার্থনা করছি, জীবিতকালে আমি আমার কন্যা দুটির হেফাজত করেছি সাধ্যমতো। এখন আমার জীবন সন্ধ্যা ঘনায়মান, তাই অনাথিনীদের আপনার হাতে সমর্পণ করেছি। আপনি ইচ্ছা মতো এদের ব্যবস্থা করুন। অতঃপর একদিন হযরত ফুজাইল রাহমাতুল্লাহ তার প্রতিপালকের কাছে ফিরে গেলেন। একদিন তার পত্নীর জীবনও শেষ লগ্ন এসে গেল। স্বামীর নির্দেশ মতো কন্যাদ্বয় সহ আবু কুবাইস পর্বতে গিয়ে তিনি আল্লাহর দরবারে অন্তিম প্রার্থনা জানালেন। আর তখন ওই পথ ধরে চলছিলেন ইয়ামেনের বাদশা, তার সঙ্গে তার 2 পুত্র। তিনি ফুজাইল রাহমাতুল্লাহ এর পত্নীর প্রার্থনা শুনে কৌতূহলাক্রান্ত হয়ে তাদের কাছে এলেন, সব বৃত্তান্ত শুনলেন। তারপর বললেন, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমার এই ছেলে দুটির সঙ্গে আপনার মেয়েদের বিয়ে দিতে চাই। তাপস পত্নী বললেন, না, আমার কোনো আপত্তি নেই। জনপদ থেকে তখনই পালকি সংগ্রহ করে এনে ইয়ামেনের সুলতান সড়াম্বরে তাদের দেশে নিয়ে গেলেন এবং মহা ধুমধামের সঙ্গে শুভ শাদী মোবারক সম্পন্ন হলো। আল্লাহর প্রিয়জন এই মহান তাপস অর্জন করলেন। আল্লাহর অপূর্ব রহমত। এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।